বলতেছে আমার কাপড় চোপড়ের সমস্যা। না আমি আপনাকে নেব না, কারণ আপনার দেশ ভালো না, আমাদের দেশে এভাবে আর কোনো 10 জন নিয়ে চলাফেরা করে না। আচ্ছা আচ্ছা মামা শোনো, আমি তোমার কথা বলি। তুমি রিক্সা নিয়ে বেরোছো না বাইরে? আমি রিক্সা নিয়ে বের হয়েছি, আমার কাছে আমার যাদেরকে ভালো লাগে আমি তাদেরকে নেই, যাদের ড্রেস আপ ভালো আমি তাদের শুধু নেই। তোমার তো এরকম কি সমস্যা? আচ্ছা। ড্রেস আপের সমস্যা কোথায়? আমি এই ড্রেস আপ পরবো, আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো। আপনার কাজ আমার এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি নিয়ে যাবেন, আপনি কেন নিলেন না? আমি নেব না। কেন নেবেন না? আচ্ছা আচ্ছা এক্সকিউজ মি আপু, আস্তে আস্তে কথা বলেন আপনি। যেভাবে চলাফেরা করে সেভাবে 10 জন মেয়ে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। আর 10 জনের ভিতরে 8 জনই এইভাবে চলাফেরা করে। অবশ্যই আপনাকে দেখছি এভাবে আর 10 জন মেয়ের ভিতরে 8 জন মেয়ে এইভাবে চলাফেরা করে। হ্যাঁ করে। করে? না করে না। কেন করে না? নেবেন না কেন? আচ্ছা আচ্ছা ওয়েট নিতে হবে কেন? না আমি ওনাকে নেব না, ড্রেস আপে, কারণ বাংলাদেশে এরকম। আপনি এবার বলেন, আপনার আমি ভাইরাল করব না। আপনি এবার বলেন, এতক্ষণ যা যা বলতেছিলেন না, এখন বলেন। আচ্ছা জি আমি হ্যাঁ আপনারা দুজন একটু থামেন। এই আপু একটু থামেন, শোনেন আমার কথা শোনেন। এই মামা কথা শোনো, একটু শোনো। কি ঝামেলা কি আপনার, কি সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওই পর্যন্ত যাব, উনি আমাকে বলতেছে নিবে না। আচ্ছা নিবে না, ভালো কথা। সে বলে আমার ড্রেস আপের সমস্যা। আমার ড্রেস আপে কি সমস্যা? আচ্ছা তোমার রিক্সা প্রথম হচ্ছে যে রিক্সা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য, তাই না? নিবা তুমি? আচ্ছা নিবা না সেটাও পরে কথা। তাহলে একটা মেয়ের ড্রেস আপনি কথা বলো কেন তুমি? কি ড্রেস আপ নিয়ে কথা বলছি এই জন্য, এটা বাংলাদেশ। আর 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে ওইভাবে চলতে হবে। উনি যদি এভাবে চলতে আপনার কথা মতো আমি কেন চলাফেরা করব? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিয়ে আমি সেভাবে চলি। আপনার কথা মতো আমার কেন চলতে হবে? আচ্ছা মামা হ্যাঁ এই কথাটাও রাইট। আচ্ছা জি তার কথাটাও রাইট। তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে যদি এভাবে চলতে ফিরতে দেয় তাহলে আপনার তো কোনো সমস্যা নেই মামা। আপনার কি সমস্যা? করছি এই জন্য, কারণ ওনাকে যদি আমি ড্রেস আপ চেঞ্জ করাইতে পারি, ওনাকে থেকে আরো 10 জন মেয়ে এইভাবে। আচ্ছা এই কথা বলছেন আপনি? উনি যে বললো বাংলাদেশের কিছুদিন ওয়েট হ্যাঁ বাংলাদেশের 10 জন মেয়েরা এভাবে চলাফেরা করে না। 10 জনের ভিতরে 8 জন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে। আর 2% আছে যারা পর্দা করে চলে। পর্দা তো আপনার তো নিয়ে নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না, বিধায় তো আপনার আমার ভুল ধরাবেন। আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে? হ্যাঁ অবশ্যই না দেখ কিভাবে ধরবেন? আজকে আপনারা ভাইরাল করবেন। আচ্ছা আপনি ভিডিও করেন না? আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন। আপনি শুনেন, আমাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আপনার সাপোর্টেই কথা, আপনার পক্ষ থেকে কথা বলছি। ওয়েট মামা ওয়েট তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা, তুমি তাকে নিবা না সেটাও ভালো কথা। তুমি তো একটা মেয়ের ড্রেস আপনি কথা বলতে পারো না। কারণ আমার এটা আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে, ওনাকে আমি বললাম আমার স্বাধীনতা মানে হচ্ছে তুমি ওয়েট যদি ভালো না হয় তাহলে চোখে কেমনে পড়বে? আমার এই কথা বুঝে